থেকে এই বাড়িতে আসবো, কারণ আমি তোমার থেকে বড় হই। ঠিক আছে, এসো না হয়। তো বড় হও তো কি হয়েছে, তুমি কি এসে আমার বিয়ে ভেঙে দেবে? না, তার থেকেও বড় কিছু করতে পারি। আমায় মেরে দেবে? না, তার থেকেও বড় কিছু। কি করবে? যেটা করবো তখনই দেখে নিও। এখন তুমি আমার চোখের সামনে থেকে চলে যাও স্মিতা, দয়া করে বলছি, নাহলে কিন্তু আমি লোক ডেকে যাতা করে বলবো। শোনো, আমাকে না তুমি হুমকি দেবে না দোয়েল দি। তুমি আমার দিদি নও, তোমাকে আমার দিদি বলতেও ঘেন্না করে। ছি! স্নিগ্ধা এরম কেন, এরম কেন সবসময় করে? আমি কি অনুষ্কাদির সাথে একটু বেশি মেলামেশা করছি? কি জানি স্নিগ্ধাকে এগুলোতে রেগে যাচ্ছে, নাকি সেই তখনের ওই গলাহার নিয়ে হয়েছে। আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি স্নিগ্ধা কেন এরম করছে। আর শুনে রাখো স্নিগ্ধা, আমার দিদি ভাইয়ের যে ক্ষতি করবে তার কিন্তু ক্ষতি আমার হাতে 100 বার লেখা আছে। আজ থেকে আমি শপথ দিলাম তোমাকে আমি শুধরেই ছাড়বো। আর আমিও শপথ নিলাম তোমাকে এই ঘর থেকে বার করেই ছাড়বো, তবেই আমার নাম হবে স্নিগ্ধা চ্যাটার্জি। শুনতে পেলে? শোনো স্নিগ্ধা, এরম প্লিজ তুমি কথা বলো না, কেউ শুনে নিলে তোমাকেই খারাপ ভাববে। ভাবুক, ফাঁসাবো তো আমি তোমাকে। স্নিগ্ধা, আর শুনে রাখো, সব বাড়িরই ছোটরা বেশি আদুরে হয়, যেমন আমি আমার মমের কাছে আদুরে, এমনি এই বাড়ির ছোট ছেলে তার মায়ের কাছে আদুরে, বাবার কাছে আদুরে, মাম্মামের কাছে আদুরে, কাকির কাছে আদুরে, তার মানে তার বউও নিশ্চয়ই খুবই আদুরে। যাই হোক স্নিগ্ধা, তোমায় আমি সবার সামনে আনবই, তোমার আসল রূপ। এই আমার শপথ, আমি কৃষ্ণ ঠাকুরের সামনে বসে এই শপথ নিলাম, তোমায় আমি পাল্টাবই। থাক। এই দিদি, দিদি।